মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুফিআল কালামু আন সালাসাতিন, তিন ব্যক্তি হইতে কলম উঠে গেছে, আর গুনাহ নেকি কিছুই লেখা হবে না, গুনাহ অপরাধ লেখা হবে না। তিন ব্যক্তির থেকে তার গুনাহ কিছু লেখা হবে না, অপরাধ করলেও অপরাধের যে সাজা শাস্তি এটাও লেখা হবে না। রুফিআল কালামু আন সালাসাতিন, প্রথম ওই তিনটার মধ্যে এক নম্বর হলো আনিন নাইম, যে ব্যক্তি ঘুমন্ত ব্যক্তি স্বপ্নে যদি সে অনেক কিছু করে, ঘুমন্ত অবস্থায় সে কি করে, চুরি করে, ডাকাতি করে, মিষ্টি খায়, অন্যের মেয়ের সঙ্গে সহবাস করে, ইত্যাদি ইত্যাদি সব কাজ জীবন্ত অবস্থায়, জিন্দা অবস্থায় থাকা অবস্থায়, চৈতন্য থাকা অবস্থায় যে কাজ করে, ঘুমন্ত অবস্থায় মানুষ ওই কাজগুলাই ঘুমে ঘুমে করে। কিন্তু ঘুমের অবস্থায় করলে আল্লাহ তাআলা রাসূল বলছেন তার কলম উঠে নেওয়া যায়, তার ওই গুনাহটা করলো, ওই গুনাহটা লেখা হবে না তার আমলনামায়। রুফিআল কালামু আন সালাসাতিন, তিন ব্যক্তির থেকে কলম উঠে নেওয়া হয়েছে, মানে গুনাহ লেখা হবে না। নাইমে ঘুমন্ত ব্যক্তি, হাস্তায় কেনা, যখন বসে জাগ্রত অবস্থায় যদি সে এই কামনা করে এবং ওটার উপর খুশি থাকে এবং ওটা যদি সে পছন্দ করে তাহলে সেটা আলাদা কথা। ওয়ানিল মুবতালা, যে ব্যক্তি আক্রান্ত হয়েছে কোনো রোগে, কোনো শোকে আক্রান্ত হয়েছে, অথবা কোনো অসুখ বিসুখ, পাগল মেন্টালিটি, ব্রেন বিবেক যদি হারিয়ে যায়, হাত্তাই অপরাধ, যতক্ষণ পর্যন্ত সে ঝড় ঝড়া হয়েছে, সে আরোগ্য লাভ না করেছে। ওয়ানিল সবই হাত্তায় এক বড়া, ছোট বাচ্চা, সে বাচ্চার দ্বারা অনেক কাজ, অনেক অপকর্ম সংগঠিত হয়ে যায়, অনেক কুকর্ম পাপের কাজ সংগঠিত হয়ে যায়, সেই পাপের কাজ পাপ লেখা হবে না, হাত পায়ে বড় সেই বড় সাবালক না হওয়া পর্যন্ত তার আমল নামায় লেখা হবে না। যে সময় একদিন আমি বলে দিয়েছিলাম যে একেবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আমার ওস্তাদের কাছ থেকে, আমার ওস্তাদ তার কাছ থেকে যে হাদিস আমি লেখাপড়া করেছি, ওই ওস্তাদের সনদ, ওই মাধ্যমে যেটা হয় সেটা হলো কি বিহি। যদি নতুন আরেকটা হয় তখন অবিহি, মানে ওই সনদের সঙ্গে আরেকটা, এটাও ওই সনদের সঙ্গে এই সনদ মতো ছিল এটাও। قال حدثنا عثمان بن ابي شيبه قال حدثنا جرير عن سفيان عن ابن عباس قال اتى عمر بمجنونة قد زاد فشار فيها. عن ابي سفيان عن ابن عباس، حضرت عبد الله بن عباس থেকে বলেন, তিনি বলেন قال অতি ওমর ও বে মাজনুনা, তিনি একটা পাগলনি উম্মাদিনী হলো পাগল, আর উম্মাদিনী হলো পাগলি। মাজনুন আর মাজনুনা, মাজনুন হলো পুরুষ মানুষ, বেটা ছেলে মানুষ পাগল, আর মাজনুনা হলো মাইয়া মানুষ, যে পাগল হয়ে গেছে এরা কি কয়, মাজনুনা কয়। এই মাজনুনা মহিলাকে আনা হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। জানাত, সে মহিলাটি জেনা করেছে, ব্যভিচার করিয়েছে, সে পাপ কাজের সাথে জড়িত হয়েছে, সে কি হয়েছে, কামভাব চরিতার্থ করেছে, তার সে ছিল নবা উদ্গাতা যৌবনা, কিন্তু তার ব্রেন তো আর তার মাথা, তার মেন্টাল দেমাগ ছিল না, সে জ্ঞান হারিয়ে ফেলেছিল। কিন্তু শরীরের মধ্যে যে প্রবৃত্তি, সে প্রবৃত্তির কারণার কারণে সে কি করে ফেলেছে, এই নব উদ্গাতা যৌবনা আদ্রবস্ত প্রহিত, যখন সে অন্য পুরুষকে দেখে বা নিজেকেও অন্য পুরুষ যখন দেখে, বা সে যখন অন্য পুরুষকে দেখে, সে তার কামভাব উত্তেজিত হয়ে যায়, সে কামভাব তখন তার চরিতার্থ করার জন্য সে সচেষ্ট হয়। এই অবস্থায় এই মহিলা কি করেছে, মেন্টালিটি অবস্থায়, জ্ঞান শূন্য অবস্থায়, বিবেক বিবর্জিত অবস্থায় সে কি করেছে, যে না করে ফেলেছে। এই মতো অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়ে, মহিলার বিষয়ে পর্যালোচনা আলোচনা করলেন, মোশাওয়ারা করলো, আর তিনি পরামর্শ করলেন। ওনার সাথে কতগুলি লোকের সাথে, যারা জ্ঞানী গুণী যারা ছিল ওখানে, যারা পরামর্শদাতা, এরকম হাদিস কোরআন সম্পর্কে যারা ভালো বুঝে, ওই সমাজ আল্লাহ মানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যে সমস্ত লোকেরা সেই পরামর্শদাতা হিসেবে, মানে শোরা সদস্য হিসাবে নির্বাচিত ছিল, তাদের কাছ থেকে পরামর্শ করলেন। আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনতুরজামা, সেই মহিলাকে রজম করা হবে, পাথর দিয়ে, পাষাণ দিয়ে
স্টোন দিয়ে হত্যা করা হবে, তাকে পাথরের আঘাতে সংসার করা হবে, এই নির্দেশ তাকে প্রদান করা হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার থেকে। আমার রাবিয়া আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, একটা কথা আছে না? যেখানে চন্দ্রবাড়ি সেখানে কইটা, কপালে যা আছে চা দেবে ঘটা। অর্থাৎ এই মহিলা বাঁচবে, এই পাগলেরই উম্মাদিনী মহিলা বাঁচবে। তাই আল্লাহ তাআলার ইচ্ছা ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার দিয়ে যাচ্ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরামর্শ বৈঠক সকলকে নিয়ে, পরামর্শদাতাদেরকে নিয়ে এই ফায়সালা করেছেন যে এখন কি হবে, তাকে মহিলাকে রজম করা হবে। মহিলাকে কি করা হবে? রজম করা হবে। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা ওখানে যাচ্ছিলেন। এমতো অবস্থায় আল্লাহ তাআলা বলছে, কি হয়েছে এখানে ভিড় জমাচ্ছে কেন, কি হয়েছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আলী ইবনে আবি তালিব আলী ইবনে আবি তালিব আবু তালেবের ছেলে অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান দিয়ে যাচ্ছিলেন। কাররামাল্লাহু ওয়াজহাহু, কাররামাল্লাহু ওয়াজহাহু, আল্লাহ তাআলা তার মুখমণ্ডলকে সুসম্মানিত করুক, উজ্জ্বলিত করুক, উদ্ভাসিত করুক সে আল্লাহ তাআলা। আর এই বান্দা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, ৭৪ নম্বর আমিরুল মুমিনিন, তিনি যাচ্ছিলেন আল্লাহ রাসূলের জামাতা। ফাকালা মা শানু হাযিহি, এই মহিলাটার কি হয়েছে, যে মহিলাকে তোমরা এখন টানা হিজড়া করছো, ধরে নিয়ে যাচ্ছে, কি হয়েছে? ক্বালু মাজনুনাতুন, তারা বললো এটা পাগলনি উম্মাদিনী, বানি ফুলানি, অমুক গোত্রের এটা লোক, অমুক গোত্রের এটা মহিলা, জানাত, সে ব্যভিচার করেছে, জেনা করেছে। আমরা বেহা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনতুরজমা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মহিলাকে সংসার করার জন্য, তাকে মেরে ফেলার জন্য, তাকে হত্যা করার জন্য নির্দেশ দিয়েছেন, রজম করার নির্দেশ দিয়েছেন। কাল আলী রাদিয়াল্লাহু তাআলা ফাকালা, রাবি বলছেন, কালা রাবি বলছেন, ফাকালা আলী বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইরজিউ বিহা, তাকে নিয়ে যাও, সুম্মা আতাহু, তোমরা ওকে ফিরিয়ে নিয়ে যাও, মাঠে নিয়ে যাও না, হত্যা করার জায়গায় নিয়ে যাও না তোমরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে যাও, আমি আসতেছি। তিনি তারপরে পদার্পণ করলেন, গেলেন দরবারে। ফাকালা ইয়া আমিরাল মুমিনিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমিরাল মুমিনিন, মুমিনদের নেতা, খলিফাতুল মুসলিমিন, মুসলমান জাহানের যিনি খলিফা, আমা আলিমতা, আপনি কি এটা অবগত নন, আপনার কি এটা অবগত নয়, জানা নাই যে আন্নাল কলামা রুফিআ আন সালাসাতিন, আন্নাল কলামা, নিশ্চয় কলম, যে কলমে নেকি এবং গুনাহ লেখা হয়, এই কলম উঠে নেওয়া হয়েছে আন সালাসাতিন, 3 ব্যক্তির থেকে, আনিল মাজনুনি, 1 নম্বর হলো যে ব্যক্তি মাজনুন, উম্মাদ, পাগল, এই পাগলের কাছ থেকে, যার ব্রেনের সমস্যা, এই ব্যক্তির পক্ষ থেকে তার অপরাধের গুনাহ লেখা, অপরাধটা তার আমলনামায় লেখা হবে না, হাত্তা ইয়াবরা, যতক্ষণ পর্যন্ত সে মুক্ত না হয়, সে যতক্ষণ পর্যন্ত আরোগ্য লাভ না করে। ওয়ানিন নাইমি, আর ঘুমন্ত ব্যক্তি, হাত্তা ইয়াস্তাইকিযা, যতক্ষণ পর্যন্ত সে জাগ্রত না হয়। ওয়ানিস সাবিয়্যে, যতক্ষণ পর্যন্ত তার চৈতন্য ফিরে না আসে। হাত্তা ইয়াকিলা, সে যতক্ষণ পর্যন্ত অনুধাবন শক্তি তার ভিতরে না আসে বাচ্চার। ওয়ানিস সাবি হাত্তা ইয়াকিলা, বাচ্চা যতক্ষণ পর্যন্ত সে সাবালক না হয়, অথবা তার বুঝ শক্তি আকলমান না হয়, মানে জ্ঞানী না হয়, যত সাবালক না হয়। কলা বালা, উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হ্যাঁ। কলা আমা বালু হাযিহি, এটার কি হয়েছে যে তোর যেমন তাকে রজম করা হবে? কলা, তিনি বললেন যে না। আলী বললেন, লা শাইয়া, এখন তার উপরে কিছুই নাই, তার কোনো কিছু, তার জরিমানা নাই, জারমানা নেই হোগি, ইস औरत पर कोई जर्माना नहीं होगी, कोई अपराध তার কোনো, তার সাদা শাস্তি, জরিমানা কিছু হবে না। হ্যাঁ, লাশা কলা ফারসালাহা, তাকে ছেড়ে দেওয়া হলো, ছেড়ে দিলেন। কলা ফারসালাহা, ফারসিলাহা, আর আলী বলেন ফারসিলাহা, আপনি তাকে ছেড়ে দিন। কলা রাবি বলছেন ফারসালাহা, ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে ছেড়ে দিলেন। কলা, তারপরে ফাজালাহা ইউকাব্বিরু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছিলেন, যে সিদ্ধান্তটা ঠিক হতো না, এই মহিলাটাকে হত্যা করা হতো। তার হয়তো ব্রেনে ততক্ষণ উপস্থিত ছিল না যে কোনো পাগলিনীকে হত্যা করা যাবে না,
তার অপরাধের কারণে হত্যা করা যাবে না। এই হত্যা থেকে মহিলাটা বেঁচে গেল, এই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে ধন্যবাদ দিতে লাগলো। আল্লাহর বরত্ব, আল্লাহর মহত্ব তিনি বর্ণনা করতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফাজআলাহা ইউকাব্বিরু, ফাজআলা হলো ফেল, আর ইউকাব্বিরু হলো এটাও ফেল। এটা হলো ফেল মাজি, ইউকাব্বিরু মুজারে। দুই ফেল যখন পাশাপাশি আসে তখন ইবতিদার অর্থ আসে, কি আছে? ইবতিদার অর্থ আসে। ফাজআলা হা ইউকাব্বিরু, ওই মহিলাটার ব্যাপারে তিনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে আরম্ভ করলেন। ইবতিদার মানে আসে। قال حدثنا يوسف بن موسى حدثنا واكم عن عامر بن ابي وقال ايضا حتى ياكل, যতক্ষণ পর্যন্ত পাগল যতক্ষণ পর্যন্ত তার জ্ঞানটা না আসে, তার বিবেক বুদ্ধিটা ফিরে না আসে। وقال عن المجنون, আপনি নবী বলছেন, আল্লাহ রাসূল বলেছেন মাজনুন থেকে কলম উঠে গেছে। হাত্তা ইয়াফিকা, যখন তার হুঁশ না আসবে। ক্বালা ফাজআলা উমর, উমর রাদিয়াল্লাহু তাআলা ইউকাব্বিরু, তিনি আল্লাহু আকবার পড়তে থাকলেন, আরম্ভ করতে লাগলেন, অর্থাৎ পড়তে থাকলেন। ক্বালা হাদাসানা ইবনে সারিহ আখবারানা ইবনে ওয়াহাব আখবারানি জারীর ইবনে হাজিম আন সুলাইমান ইবনে মেহরানা দুটাই ভাগ মেহরানা আন আবি যবিয়ানা আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল মাররা আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু ওয়াজহাহু বিমানা উসমানের হাদিস আছে না আগে, যে উসমান ইবনে আবি শাইবাতার যে হাদিস, এই পরের এই হাদিস একই হাদিস। আপনার কি মনে নাই যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী বলছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন উমর রাদিয়াল্লাহু তাআলাকে, আমার তাজকুরু, আপনার কি শরম নাই, খেয়াল নাই যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ বলেছেন রফিআল কালাম আন সালাসাতিন আনিল মাজনুন ওয়া মাজনুল মাগলুব, এমনই পাগল যে পালকটা পরে জ্ঞানটা তার উপরে, পাগলটা মাগলুব হয়ে আছে, পাগলটা জয়যুক্ত হয়েছে, তার জ্ঞানটা জয়যুক্ত হয়ে নাই, তার অজ্ঞানটাই তার মানে একবার স্বাভাবিক জ্ঞানটা তার কি আছে, লোপ পেয়ে গেছে, হারিয়ে গেছে, জ্ঞান তার নেই। আপনার কি মনে নাই? হ্যাঁ, আল্লাহ আকলি, তার বিবেকের উপরে নির্বোধতা বেশি চেপে গেছে। ওয়ানিন নাইমে, ঘুমন্ত ব্যক্তি, হাসপায় হাসপায় কেনা, যতক্ষণ পর্যন্ত তার চৈতন্য ফিরে না আসে। বাচ্চা, ছোট বাচ্চা, ছোট শিশু, যতক্ষণ পর্যন্ত সে সাবালক নয়, মানে স্বপ্ন দোষের উপযুক্ত হয়ে যায়, অর্থাৎ তার 15 বছর বয়স না হওয়া পর্যন্ত। কলা সদাক্তা, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আপনি সঠিক বলেছেন। কলা ফাখাল্লা আনহা সাবিলাহা, আনহা সাবিলাহা, ফাখাল্লা আনহা, তার থেকে তার শাস্তিটা, তার পথটা কি করলেন, ছেড়ে দিলেন, তাকে মুক্ত করে দিলেন। قال حدثنا احمد بن ابي الاحوص قال حدثنا عثمان بن ابي شيبه حدثنا جابر المعنى عن عطاء بن السائب عن عطاء بن السائب عن ابي زبيان قال حناد الجني قال اتى عمر واتي عمر بامراه, عمر رضي الله تعالى عنه কাছে একটা মহিলাকে উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে আনা হলো। কদ ফাজারাত, সে মহিলাটা খারাপ কাজ, ফাজারাত মানে কি, খারাপ কাজ করেছে, ফাজারাত, সে খারাপ কাজ করেছে। ফাজারে, ফাআলে, এই কতগুলো ফেল আছে, ফেল বা মানা, এটা হলো আমরা যে বলছি, এটা হলো আমরা যে মানবের মত, এটা হলো এগুলা কি বলা হয়, এটা হলো মাবনি। ফাজারে, ফাআলে, তুমি একজন মহিলা মানে অপকর্মকারী, এই ফাজারে ওজন আছে, ফালে ওজন আছে, ভাবে কাতামের অধ্যায় আছে, এই সমস্ত ফেলগুলা কিসের দেয়, আমরা যারা মানব দেয়, আমরা হাজার মানুষের অর্থ দেয়, কিন্তু এলা কিনা ফেল নয়, ফেলের অর্থ দেয়। হ্যাঁ, এইটা হলো একটা আছে ফাজারের থেকে আছে, যেন ফাজারের শব্দটা বললাম, ফালে ওজন আছে, এইটা হলো ফাজারাত। সে একজন মহিলা কি করেছে, সে অপকর্ম করেছে, কুকর্ম করেছে, হ্যাঁ, তাকে হত্যা করা হুকুম নির্দেশ দেওয়া হলো। ফামাররা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, একই হাদিস, হযরত আলী কাররামাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন। ফাখাদাহা, তাকে ধরা হয়েছিল। ফাখাল্লা সাবিল, তাকে ধরলাম। হ্যাঁ, ফাখাল্লা সাবিল, তার রাস্তা ছেড়ে দেওয়া হলো, তাকে মুক্ত করে দেওয়া হলো। উখবিরা উমর, উমরকে খবর দেওয়া হলো যে এই ব্যাপার, মহিলাকে ছেড়ে দেন। আলী ফাকালা উদউ লি আলিয়ান, আলীকে ডাকো আমার কাছে, আমি তার কাছ থেকে মশলা জানিনি। ফাজা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, আল্লাহ আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হযরত ওমরকে ডাকলেন। ফাকালা ইয়া আমিরাল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, লাকাদ আলিমতু, আপনার অবশ্যই জানা আছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কালামু আন সালাসাতিন, আনিস সাবী হাত্তা ইয়াবলুগা, ওয়া আনিন নাইমি হাত্তা ইয়াস্তাইখিদা, ওয়া আনিল মা'তুহি হাত্তা ইয়াবরা।
আর মাছ তো হলো পাগল পান, যার ভিতরে গড়ার মানে একবার উন্মাদ হয়ে গেছে, পাগল পান হয়ে গেছে। এই পাগল হয়ে গেছে এই পাগল লোকটা যতক্ষণ জ্ঞান না আসবে ততক্ষণ পর্যন্ত তার আমলে কোনো তার আমলের কারণে তার কর্মের কারণে তাকে পাকড়াও করা হবে না। অবশ্যই অবশ্যই এই মহিলাটা মাতুহাতান, এটা হলো পাগলিনী মহিলা, বানি ফলানি উমুক গোত্রের। এটা আল্লাহ আল্লাহ আতাহা আতাহা, হয়তোবা তার কাছে যে প্রবৃত্তি এসে গেছিল সেই প্রবৃত্তিকে দমন করার জন্য, প্রবৃত্তিকে এটা প্রবৃত্তি কামভাব পরিত্যাক্ত করার জন্য সে কর্ম করেছে। অহিয়াফি বালাইহা, অথচ সে এই বালাতে, এই মুসিবতে, এই রোগে আক্রান্ত ছিল। वही बाला इस हाल में कि औरत इसी बाला में मजबूत थी, इस हाल में, इस बाला में क्या थी, मजबूत थी। काला फकाला उमर, उमर बोलছেন ला अदरी फकाला, আমি তো জানি না যে এটা সত্যিটা দাঁড়াব আছে কিনা। ফকালা আলী কারামুল্লাহ ওয়ানা লা আদরি, আমিও জানি না তার সঙ্গে যে পাগলাপানটা আছে, কিন্তু পাগল থাকলে কি হবে, সে মাফ পেয়ে যাবে। قال حدثنا موسى بن اسماعيل حدثنا وهيب عن خالد عن ابي الجهاء عن علي رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال رجال الكلام عن صلاه من النائم حتى يستيقظ عن الصبي حتى يحتلم وعن المجنون حتى يأكل. قال ابو داود رواه ابن جريج عن القاسم بن زياد عن النبي صلى الله عليه وسلم زاد فيه والخارفه, এই খারিফ শব্দটা এখানে ধরা হয়েছে। বাবু ফি গোলামি ইউসুফুল হাদ্দাব, এমন একটা বাচ্চা যে বাচ্চা হদ পর্যন্ত পৌঁছে গেছে। হদ মানে কি, আল্লাহর যে সীমা, আল্লাহর যে নির্দিষ্ট সীমা আছে, যেটা হারাম কাজ, সে হারাম কাজ তার দ্বারাই করা হয়ে গেছে। হদ হলো কি, আল্লাহর সীমা। আল্লাহ ইন্না হিনাল্লাহি ওয়া মাহারিমুহু, আল্লাহ যেটা আল্লাহর সীমা লুকায়, যেটা হলো হারাম কাজ, আল্লাহর সীমা হলো যেটা হারাম। এই হারাম কাজে যদি কেউ পতিত হয়ে যায়, ওই ব্যক্তিকে ওই যেটা নির্দিষ্ট শাস্তি আছে, এই শাস্তি তার উপর কি হবে, শাস্তি তার মধ্যে প্রবর্তিত হবে, তার উপর ধার্য করা হবে, তার উপরে প্রয়োগ করা হবে। قال حدثنا محمد بن كثير اخبرنا سفيان بن حدثنا عبد الملك بن عمير بن حدثني عطية القرازي, আতিয়াতুল করাজি, এই আতিয়াতুল করাজি ইনি একজন সাহাবী, ছোট্ট একটা সাহাবী। তিনি বলছেন কুনতু মিন সাবিন, আমি দাস, আমি বন্দীদের অন্তর্ভুক্ত ছিলাম। কুনতু মিন সাবিন, আমি বন্দীদের অন্তর্ভুক্ত ছিলাম। বানি কোরাইজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খন্দকের যুদ্ধ শেষ করে তিনি খাওয়া দাওয়া করে, নামাজ পড়ে খাওয়া দাওয়া করার পরে খাওয়া দাওয়া করছিলেন, বসে আছিলেন। এমত অবস্থায় জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, হে আল্লাহ রাসূল, আপনি এখন গোসল করে, আপনি খাওয়া দাওয়া করে এখন আপনি আরাম করছেন, কিন্তু আমি জিবরিল এখন আমি যুদ্ধের পোশাক পরিহার করে নাই। আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন, তুমি যাও, রাসূলের কাছে যাও, এক্ষুনি ওই যে বানি কোরাইজা যারা গাদ্দারি করেছে, চুক্তি করাই ছিল সনদুল মদিনা, মদিনার সনদ চুক্তি ছিল। এই সনদ চুক্তি অনুযায়ী তারা মদিনার রাষ্ট্রকে, আল্লাহ রাসূলকে সাহায্য সহযোগিতা করবে। বাইরের রাষ্ট্র মক্কার থেকে আবু সুফিয়ান 12,500 সৈন্য নিয়েছে, মক্কা মদিনা আক্রমণ করেছে। আর এই আক্রমণ করার সঙ্গে তার উচিত ছিল এখন সহযোগিতা করা, এখন কি ছিল, মদিনাকে সহযোগিতা করা উচিত ছিল। কিন্তু এখন বাইরে আবু সুফিয়ান এই তার 12,500 সৈন্য বাহিনী মদিনাকে ঘেরাও করেছে, মহাসারা করেছে। এই দুঃসময়ে, এই মুহূর্তের, এই চরম একটা মুহূর্তে, এই সময় বানি করা যারা গাদ্দারি করলো, বরঞ্চ আল্লাহ রাসূলের মদিনার উপর আক্রমণ করার জন্য চেষ্টা করেছে। মা হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূলের ফুফু, তিনি দেখলেন যে বানি করা যার কয়েকজন লোক ওই প্রাচীরের দক্ষিণ পূর্ব দিকে যে প্রাচীর আছে, সেই খেজুরের বাগানের পাশে যে প্রাচীর ছিল, এই প্রাচীর টপকে কয়েকজন প্রাচীরে উঠে গেছে। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সেখানে ছিল মহিলাদের দায়িত্ব ছিল হাসান বিন সাবেতকে বললো, তুমি যাও এই বানি কোরাইজার এই গাদ্দারের কাছে যাও, তাকে হত্যা করো। কিন্তু তার দ্বারা সে বললো যে আমার দ্বারা এই কাজ হবে না। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফুফু, আল্লাহ রাসূলের ফুফু, তিনি দৌড়িয়ে গেলেন। যা তারপরে ওই কি বলে যে একটা তাঁবুর খুঁটি নিয়ে ওই ইহুদিকে হত্যা করলো। ইহুদিকে হত্যা করলো, আর একটা ইহুদি পালিয়ে গেল। এই ইহুদি জাতিরা গাদ্দারি করেছিল, তারা কিভাবে রাষ্ট্রের যে দায়িত্ব ছিল সেটা ভঙ্গ করেছে, চুক্তি ভঙ্গ করেছে, 1 নম্বরের চুক্তি ভঙ্গ করেছে, 2 নম্বর যুদ্ধ ঘোষণা করেছে। তারা যুদ্ধ অপরাধী ছিল। বানি কোরাইজা কি ছিল, যুদ্ধ অপরাধী ছিল। এই যুদ্ধ অপরাধী ছিল প্রকৃতপক্ষে তারা তাদের যে চুক্তি ছিল, চুক্তি ভঙ্গ করে তারা বিরোধী দলকে, তারা বাইরের রাষ্ট্র থেকে যারা বহিঃশক্তি, বাইরের রাষ্ট্রের দুশ্মনকে তারা শত্রুর পক্ষ নিয়ে আল্লাহ রাসূল বলে ঝাঁপিয়ে পড়েছিল। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ তাআলা বললেন, তোমরা যাও, ওদেরকে এক্ষুনি মানে পাকড়াও করো, ওদেরকে যা ওই যে বানি কোরাইজার
দুর্গে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে 1500 সাহাবী নিয়ে তাদেরকে ঘেরাও করলেন। এই কয়েকদিনে তাদেরকে পাকড়াও করে আনা হলো, ধরে আনা হলো। এদের 450 ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি প্রায় 450 লোককে আল্লাহ রাসূল হত্যা করেছিলেন। আর ঐতিহাসিক রেনপুর বলছে প্রায় 650 ঐতিহাসিক লিখছে যে 650 যুবক ছিল যারা যুদ্ধের উপযুক্ত, যারা যুদ্ধ করার উপযুক্ত, তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার বাজারে অনেক দূরে তাদেরকে হত্যা করেছেন। আর ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি রাওয়ায়াতে আছে প্রায় 450 লোককে এই যুদ্ধের যারা উপযুক্ত, যারা যুদ্ধ করার সক্ষমতা রাখতো তাদেরকে হত্যা করা হয়েছে। হত্যা করা হয়েছে কাকে? যারা বয়স্ক, যারা মহিলা, তাদেরকে কয়েদি করা হয়েছে। এই কয়েদিদের মধ্যে হযরত কাব কুরাজি রাদিয়াল্লাহু তাআলা ছিল। তিনি ছিলেন একমাত্র ইহুদি। তিনি ছিলেন সস্তারণের, শরীরের দিক দিয়ে, স্বাস্থ্যের দিক দিয়ে, অবয়বের দিক দিয়ে একেবারে পূর্ণ বয়স্ক মানুষের মতো। কিন্তু তিনি বলছেন, তিনি রাওয়াত করছেন, ফাকানু ইয়ানজুরুনা, তারা দেখতে ছিল আমান আমবাতা, যাদের মধ্যে যাদের নিচের আমবাতা সারা, আমবাতা আমান আমবাতা সারা, যে চুলকে গজায় দিয়েছে। কি করেছে? যে চুলকে গজায় দিয়েছে, আমার যার চুল বাড়িয়ে গেছে, অর্থাৎ নিচের দিকে নাভির চুল যার, নাভির নিচের চুল যার বাড়িয়ে গেছে, অর্থাৎ এই সে সাবালক হয়ে গেছে, তাকে হত্যা করা হবে। আর আমার লামিয়াম্বুক, যার এখনো চুল গজায় নাভির তলে, তাকে ছেড়ে দিয়েছে। লামিউক্তাল, তাকে হত্যা করা নেই। ফাকুন তো ফিমান লামিয়াম্বাত, আমি কাব কুরাজি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি ওই ছিলাম যে আমাকে দেখতে খুব বড় মানুষ লাগছিল, কিন্তু আমার যখন মানে নাভির চুল যখন দেখা হলো, আমার নাভির চুল কি করেনি, পশম, নাভির নিচের পশম গজায়নি, এই জন্য তাকে হত্যা করা হয়নি। পরে তিনি ইসলাম গ্রহণ করে এই যে হাদিস বর্ণনা করেছেন, তিনি অনেক কয়েকটা হাদিস বর্ণনা করেছেন কাব কুরাজি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে কোরাইজা বাণী কোরাইজা, সে অন্তর্ভুক্ত ছিল। আমি ওই ব্যক্তি যারা আমার নাভির নিচের চুল গজায়নি বা পশম গজায়নি। চলো, قال حدثنا مسلم حدثنا ابو عطاء عبد المالك بن عمير بن هذا الحسن قال কাশাফু আনাতি, তারা আমার নাভির নিচের কাপড় তারা উন্মুক্ত করলো। খাওয়া যাবো হাত, তারা পাইলো লাম তোমার নিচের দিকের পশম উদ্ভূত হয় না, উদ্ভূত হয় নাই। ফাজা আলানু ফিসাবিয়ে, ফাজা আলুনি ফিসাবিয়ে, ফাজা আলুনি, তারা আমাকে বললো গিরদানায়, মুঝে বানায়া, ফাসাইয়ারুনি, উन्होंने मुझको बनाया কয়েদি এসে, তারা আমাকে কয়েদিদের অন্তর্ভুক্ত করলো, অর্থাৎ তারা আমাকে কয়েদি অন্তর্ভুক্ত করে তারা আমাকে কয়েদি করলো, অর্থাৎ আমি গোলাম হয়ে গেলাম, আমি দাসে পরিণত হলাম। কলা হাদাসানা, তারা ছেড়ে দিয়েছিল। কলা হাদাসানা আহমদ ইবনে হাম্মাল কলা হাদাসানা আন উবাইদুল্লাহ আখবারানি নাফিন আন ইবনে উমর আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাদাহু। হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, তাকে পেশ করা হলো, আব্দুল্লাহ ইবনে উমরকে উপস্থাপন করা হলো ইয়াউমা উহুদের প্রান্তরে ইবনা আরবাআতা, ইবনা আরবাআতা আশারা সানাতান, তখন তার বয়স ছিল, মানে ইবনে উমরের বয়স ছিল তখন 14 বছর। আলাম ইজুজহু, আল্লাহ রাসূল তাকে অনুমতি দেয়নি যুদ্ধ করার, ওদের প্রান্তরে যুদ্ধ করার দেয়নি। তৃতীয় যুদ্ধ হয়েছিল। তারপরে ওয়ারাজাহু ইয়াউমাল খান্দাকে, আর খন্দকের যুদ্ধে, পরীক্ষার যুদ্ধ, আযাবের যুদ্ধে হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে উমরকে উপস্থাপন করা হলো। ওয়া ইবনু খামসা সানাতান, তখন ওয়া ইবনা খামসা সানাতান, সাল ওয়া ইবনু এবারে বলতে চাইছে ওয়া ইবনু খামসা সানাতান ফাজাজাহু, এবারে তার বয়স হয়ে গেল 15 বছর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি করলেন, অনুমতি দিলেন, যুদ্ধ করার অনুমতি দিলেন। তাহলে এখানে বোঝা গেল 14 বছরে একটা লোক সাবালক হয় না, 14 বছরের চেয়ে মোকাল্লাফ নয়। শরীয়তের যে সমস্ত আইন আছে, নির্দেশ আছে, তার উপরে বাধ্যগত নয়। তাহলে কি করতে হবে? হ্যাঁ, তার উপরে আইন চলবে। নাবালকের যে আইন আছে, সে আইনে তার কি হবে, ভালো মন্দ বিচার হবে, পুরস্কার এবং তিরস্কার, শাস্তি এবং শান্তি। এই তিরস্কারের যোগ্য হবে নাবালক হিসাবে। কথা বোঝা গেল? আর সাবালক হিসাবে তার কি করা যাবে, বিচার করা যাবে না। 15 বছর না হওয়া পর্যন্ত সে কি করতে পারে না, সাবালক হতে পারে না। وحدثنا عثمان بن ابي شيبه عبد بن عن عبيد الله بن عمر قال نافع حديث بهذا الحديث عمر بن عبد العزيز, এই হাদিসটা হাদাসানি قال نافع حديث حدثت بهذا الحديث, আমাকে এই হাদিস শোনানো হয়েছে ওমর ইবনে আব্দুল আজিজ, ওমর ইবনে আব্দুল আজিজের পক্ষ থেকে হাদিসটা আমাকে বলে দেওয়া হয়েছে, শোনানো হয়েছে। ফাকালা ইন্না হাযাল হাদ্দা বাইনা সাগিরে, ইন্না হাযাল হাদ্দা, নিশ্চয় সীমা, বাইনা সাগিরে ওয়াল কাবির, 14 এবং 15 বছরটা, এটাই হলো
সীমা। বাচ্চারা তখন সাবালক হয়ে গেল, নাবালক সাবালক হয়ে গেল, অ্যাডল হয়ে গেল, উপযুক্ত হয়ে গেল, এইটাই হলো তার প্রমাণ। 14 বছর এটা হলো সীমা, এটা হলো নাবালকের সীমা, আর সাবালকের সীমা হলো 15 বছর। 15 বছর হয়ে গেলে সে মোকাল্লাফ হলো, শরীয়তের সমস্ত দায় দায়িত্ব তার উপরে কি হবে, অর্পিত হবে। জাযাকুমুল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকুমুল্লাহ।